গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ তাআলা বলছেন, আর যদি আপনি দেখতেন নিজের উপর জুলুম করতে করতে, পাপ করতে করতে যার মৃত্যুর সময় চলে আসে, ফেরেশতারা এদেরকে মৃত্যুর সময় কষ্ট দিতে 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 এক সময় ফেরেশতাই বলে, হে পাপী, হে গুনাহগার, তুই তো নিজের জানটা নিজেই বের করে দে। এদের উপরে যখন কষ্টের পর কষ্ট, আযাবের উপর আযাব চলতে থাকে, তখন এই পাপী, এই বেঈমান, এই বেনামাজি, এই সুদখোর, এই ঘুষখোর, পাপ করে 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 করে, গুনাহ করে করে মৃত্যু পর্যন্ত আসা এই পাপিষ্ঠ লোকটা তখন ফেরেশতাদেরকে লক্ষ্য করে কি বলে শোনেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা, সূরাতুন নাহালের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাঈকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মাল মিন মা কুন্না না'মালু মিন সুইম বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, নিজের উপর জুলুম করতে করতে, পাপ করতে করতে যাদের মরণের সময় এসে যায়, ফেরেশতাদের তরফ থেকে আযাব পেতে পেতে এই পাপী গুনাহগারেরা এক সময় বলে, মা কুন্না না'মালু মিন সু, আমরা তো কোনো পাপ করিনি, আমরা কোনো গুনাহ করিনি, কেন আমাদেরকে এত কষ্ট দিচ্ছ? তখন তাদেরকে বলা হবে, বালা ইন্নাল্লাহা আলীমুম বিমা কুনতুম তা'মালুন। কে বলেছে তুমি গুনাহ করোনি? তুমি যা করেছো তোমার সারা জীবনের কর্মযোগ্য সম্পর্কে যিনি সকল কিছু জানেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? সবই তিনি জানেন, তার হুকুমে, তার আদেশে এসব হচ্ছে। এই লোকটা বুঝতে পারবে আজ আমাকে কেউ আর বাঁচাতে পারবে না, কেউ আমাকে মরণ থেকে আমাকে আজ রক্ষা করতে পারবে না। তখন সে নিজেই তার হাত আর পায়ের গোছা ছেড়ে দিয়ে মরণের জন্য প্রস্তুতি নিয়ে নেবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 75 নম্বর সূরা, সূরাতুল কিয়ামার 26 নম্বর আয়াত থেকে বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। কখনো নয়, এদের প্রাণ যখন গলা পর্যন্ত চলে আসবে তখন তাকে বলা হবে, ওয়া যান্না আন্নাহুল ফিরাক, কে আছে যে তোমাকে আজ রক্ষা করবে? ঝাড় ফুঁক দেওয়ার মতো কেউ আছে নাকি? ওয়াল তাফাতিস সাকু বিসাক, সে তখন বুঝে ফেলবে আজ আমার বিদায়ের দিন। তখন সে নিজেই তার পায়ের গোছাকে ছেড়ে দিবে, সে বুঝে ফেলবে আজকের দিনটা হলো সেই দিন। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, আজকের দিন হলো আমার রবের কাছে চলে যাওয়ার দিন। ফেরেশতা এই রকম করে তার রূহটাকে কষ্ট দিয়ে দিয়ে, আযাব দিয়ে দিয়ে কবজ করবে। এরপরে জাহান্নাম থেকে আগত সেই ফেরেশতারা চোখের পলক ফেলতে যতটা না সময় লাগে, তার চেয়ে আরো কম সময়ে জাহান্নাম থেকে আনা ওই কাফনের মধ্যে তার রূহটাকে মুড়িয়ে ফেলবে। এরপরে তারা যখন রওনা করবে, আল্লাহ নবী বলেছেন, এর দেহ, এর এই রূহ থেকে তখন দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ বের হতে থাকবে। অন্যান্য ফেরেশতারা বলবে, কারে নিয়ে যাচ্ছ? কার রূহ এটা? ফেরেশতারা পরিচয় করায় দেবে, হাদা ফুলান ইবনে ফুলান, এটা অমুকের ছেলে অমুক, এর বাড়ি অমুক এলাকায়, বেনামাজি ছিল, মদখোর ছিল, বেপরদায় থাকতো, দুনিয়াতে এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করতো না। এই রকম করে তার বদনাম করতে 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 এই লোকটার রূহ নিয়ে ফেরেশতারা এবার উপরের দিকে রওনা করবে। যেতে 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 প্রথম আসমানে যখন যাবে, প্রথম আসমানের দায়িত্বে থাকা ফেরেশতাদেরকে বলবে, আসমানের দরজাটা খুলে দাও। এরা বলবে, কার জন্য আসমানের দরজা খুলব? কার জন্য আসমানের দরজা খুলবে? এ তো হলো মারাত্মক পাপী, এ হলো জাহান্নামী, এর জন্য আসমানের দরজা খোলার কোনো পারমিশন নাই, তার জন্য জান্নাতে যাওয়ারও কোনো চান্স নাই। আল্লাহ তাআলা কথাটা কোরআনে কিভাবে বলেছেন শোনেন। কোরআনে কারীমের 7 নম্বর সূরা, সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস